রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সুশীল সমাজ অর্থনীতিবিদ এমনকি একেবারেই সাধারণ মানুষ দেশজুড়ে সবার দৃষ্টি এখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। আলোচনায় কি সংকট উত্তরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে, কমবে রাজনৈতিক অস্থিরতা কিংবা এগিয়ে আসবে ভোটের দিনক্ষণ? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তবে বিশ্লেষকরা বলছেন সফল হতেই হবে ঐতিহাসিক এই আলোচনা, নয়তো আরো গভীর সংকটে পড়বে দেশ, সুযোগ নিতে পারে তৃতীয় কোনো পক্ষ। আরো জানাচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। নির্বাচন ও সংস্কার সহ আরো নানা ইস্যুতে যখন চরম সংকটময় সময় অতিক্রম করছে বাংলাদেশ, তখন লন্ডনে হচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান আর বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক কদিন থেকেই টক অফ দ্য কান্ট্রি। শুরু থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে বিপরীত অবস্থানে বিএনপি আর অন্তর্বর্তী সরকার, আছে আরো নানামুখী টানাপোড়েন। এমন জটিল বাস্তবতায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের 2 ঘন্টার 1-to-1 বৈঠক ঘিরে ব্যাপক কৌতূহল আছে জনমনে। এমনকি লন্ডনের বৈঠকের তীব্র উত্তাপ মিলছে দেশের রাজনীতিতে। কি হচ্ছে, কি হবে, বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ, আছে এমন গুঞ্জনও। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ইউনূস তারেক রহমানের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা, যার ইতিবাচক প্রভাবে বদলে যেতে পারে দেশের সামগ্রিক পরিস্থিতি। বৈঠকটা যে হচ্ছে এটাই একটা ইতিবাচক ঘটনা। তো সেদিক থেকে দেখতে গেলে যে একটা অনড় অবস্থা তৈরি হয়েছিল, একটা গুমট অস্থিরতা, ওইটা একটা কেটে যাবে এই বৈঠকের জন্য। জানা গেছে ইউনূস তারেক বৈঠকের প্রধান এজেন্ডা হবে আগামী জাতীয় নির্বাচন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও বিচারের পাশাপাশি গুরুত্ব পাবে জুলাই চার্টার প্রসঙ্গ। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ডিসেম্বরে ভোট করার বিএনপির দাবি। প্রশ্ন ছিল, এ বৈঠকের পর এপ্রিলে ভোট করার সিদ্ধান্ত থেকে সরে আসবে কি অন্তর্বর্তী সরকার? ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নিশ্চয়ই বলবেন বিএনপির কি কি ব্যাপারে বিএনপি অসুবিধা ফিল করছে বা অস্বস্তি ফিল করছে। উনিও ওনার দিক থেকে বলবে যে উনি কি কি কারণে নির্বাচনটা তো তাড়াতাড়ি দিতে পারছেন না। দুই পক্ষের মধ্যেই কিছুটা ছাড় দিয়ে হলেও একটা সমঝোতামূলক পদ্ধতিতে তাদের যাওয়া উচিত। একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনপ্রত্যাশাটা পূরণ করা উচিত, এবং এটা এক রকমের দায়বদ্ধতা তাদের আছে। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে জনগণের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও আছে বিপরীতমুখী শঙ্কাও। বিশ্লেষকরা মনে করেন বৈঠক ব্যর্থ হলে আরো ঘনীভূত হবে রাজনৈতিক সংকট, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। সেই সংকট আর অনেক ঘনীভূত হবে, এত বেশি ঘনীভূত হবে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যেটা বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকার সমস্যা দেখা দিতে পারে। আমরা যদি ঐক্য না রাখি তাহলে শত্রু দেশগুলি এটা আপনার সুযোগ নেবে। কারো কোনো একগুঁয়ে অনড় অবস্থানের কারণে আমাদের এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পর গণতন্ত্রে উত্তরণের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হবে, এটা কিন্তু কেউ আমরা চাই না। সবার প্রত্যাশা ফলপ্রসূ হবে শীর্ষ 2 নেতার আলোচনা, মতবিরোধ কমে আসবে বাংলাদেশের রাজনীতিতে, যার মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হবে, মসৃণ হবে গণতন্ত্রের পথ। এবং রাজনীতিতে ভূমিকা রাখার মতো তিনি আছেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।